বিবেকানন্দের আদর্শকে পাথেয় করে ৮০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুম্ভ মেলার পথে। গত ১২ই জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের জন্মদিন, আর ২৩শে জানুয়ারি ছিল দেশবরেণ্য স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সারা দেশ শ্রদ্ধার সাথে স্বামী বিবেকানন্দ ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করে। স্বামীজির আদর্শকে পাথেয় করে এবং দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধা জানিয়ে ৮০০ কিলোমিটার সাইকেল চালিয়ে বেরিয়ে পড়লেন কুম্ভ মেলার উদ্দেশ্যে কলকাতার বছর ৪৬-এর সঞ্জিত মজুমদার। ২৩শে জানুয়ারি আমাদের মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিবসে আমি এই ৮০০ কিলোমিটার পথ আমি অতিক্রম করে আমি প্রয়াগরাজেই কুম্ভ মেলায় যাচ্ছি স্বামীজির প্রচার এবং আদর্শকে সামনে রেখেই। পেশায় ব্যবসায়ী সঞ্জিতবাবু পথমধ্যে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও বিহার হয়ে পৌঁছবেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। তার কথায় প্রতিদিন ভোর থেকে সূর্যাস্তের আগে পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার পথ অতিক্রম করার লক্ষ্যমাত্রা রেখেছেন। এরপর পথমধ্যে রাত্রিযাপনের পর পরের দিন ভোর থেকে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়া। সঞ্জিতবাবু বলেন, ৮০০ কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করতে তার সময় লাগবে প্রায় ১০ থেকে ১২ দিন। মোটামুটি ১০ থেকে ১২ দিন সময় লাগবে আমি আশা করছি, তবে পুরোটাই রাস্তার উপরে নির্ভর করছে। চলার পথে তার সাথে রয়েছে স্বামীজির প্রতিচ্ছবি, জাতীয় পতাকা, সাইকেল ও প্রয়োজনীয় জিনিসপত্র। অসুস্থতা এড়াতে খাবারের দিকেও রেখেছেন বিশেষ নজর। আমার সঙ্গে প্রধানত আমার সাইকেলের বাহন রয়েছে, তার সামনে স্বামীজির প্রতিকৃতি, স্বামীজির ছবি রয়েছে এবং সেই সঙ্গে স্বামীজির কিছু ছবি দেওয়া প্রচার তার বাণী রয়েছে, সেই সঙ্গে কিছু পোস্টার প্লাকার্ড রয়েছে। আবার আমি সঙ্গে কিছু শুকনো খাবার রেখেছি এবং আশা করছি সেইগুলোই বা পথে যদি শরীরের পক্ষে যেগুলো খুব সহজভাবে গ্রহণযোগ্য খাবার সেগুলোই খাওয়ার চেষ্টা করব। তিনি আরও বলেন, চলার পথে অনেক মানুষ আসছেন তার কাছে, কেউ করছেন সহায়তা, কেউ আবার কুম্ভ মেলায় এভাবে বেরিয়ে পড়ার কারণ জানতে চাইছেন, কেউ আবার স্বামীজির বাণী ও আদর্শ সম্পর্কে জানার চেষ্টা করেন। সঞ্জিতবাবুর কথায় নিরাশ করেননি কাউকেই। গন্তব্যে পৌঁছতে গিয়ে যারাই এসেছেন, যখন সুযোগ পাচ্ছেন তখনই স্বামীজির বাণী ও আদর্শ মেলে ধরার চেষ্টা করছেন। কুম্ভমেলা শেষে একইভাবে সাইকেল নিয়ে ফেরার কথাও জানান তিনি। দিনের বেলায় সূর্যের আলো যতক্ষণ থাকবে তারই মধ্যে আমার যাত্রা বজায় রাখতে এবং যত সন্ধে হওয়ার সঙ্গে সঙ্গে যেখানে আমি রাত্রি যাপনের সুযোগ সুবিধা পাবো সেখানে আমি রাত্রি যাপন করব। ফিরে আসছি ঠিক যেভাবেই আমি গিয়েছিলাম যাব, আশা করছি ঠিক সেইভাবেই আমি ফিরে আসবো। বড় মাপের ছবি তার রয়েছেন, সেটা দেখেই মানুষরা, উনি একজন এমন, ওনাকে দেখলে পরেই আকৃষ্ট হচ্ছেন বহু মানুষ, সেইটা তো রয়েছে। সেই সঙ্গে কিছু প্রচারপত্র রয়েছে স্বামীজির বাণীর ওপরে, সেগুলো আমি নিয়ে যাচ্ছি। আর নতুন প্রজন্মের জন্য বলবো যে আমরা আমাদের জীবনকে যেরকমভাবে জটিল এবং কঠিনের মধ্যে ঠেলে দিচ্ছি, তো সেই দিক দিয়ে যদি মুক্তি এবং পেতে চাই, আমরা সরল এবং আমাদের জীবনকে নির্মল করতে চাই, তাহলে কিন্তু স্বামী বিবেকানন্দকে গভীরভাবে জানতে হবে। প্রসঙ্গত ২৩শে জানুয়ারি কলকাতার তিলজলা ৫৫ গ্রাম থেকে যাত্রা শুরু করে সিঙ্গুরের কাছে প্রথম রাত্রি যাপন করেন। রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার গড়িয়াহাট শাখার পক্ষ থেকেও বিশেষভাবে সহায়তা করা হয়। এরপর মেমারি হয়ে তিনি বর্ধমানে পৌঁছানোর পথে দেখা হয় বর্ধমান বি সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডলের সাথে। সঞ্জিতবাবুর কথায়, বর্ধমান বি সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডল তার ছেলেবেলার বন্ধু। ৮০০ কিলোমিটার সাইকেল চালিয়ে কুম্ভ মেলার কথা শুনে তিনিও উৎসাহিত করেন। তবে মেমারির উপর দিয়ে যাওয়ার কথা শুনে বিশ্বজিৎ বাবু তাকে আমন্ত্রণ জানান। এরপর বর্ধমান বি সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মণ্ডল ও মেমারি থানা পুলিশের পক্ষ থেকে বর্ধমান বি সার্কেল অফিসে বিশেষভাবে সম্মানিত করা হয়। রাত্রি যাপন করেন মেমারিতে। আজ আমি আমার মেমারিতে এসেছি। এখানে বর্ধমান যাওয়ার পথেই আমার একজন বন্ধু, এইখানে একজন পুলিশের আধিকারিক রয়েছেন, তিনি আমাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি বিশ্বজিৎ মণ্ডল, তিনি আসার জন্য আমাকে অনুপ্রাণিত করেন এবং তার কাছে আজকের রাতের আমি আশ্রয়ে রয়েছি। পুলিশ প্রশাসন আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। তারা আমাদের জীবন, আমাদের সমাজ ব্যবস্থাকে সঠিক এবং শৃঙ্খলাবদ্ধ রাখার জন্য তারা খুব সুন্দরভাবে তারা আমাদের সঙ্গে সহযোগিতা সাহায্য করছে। আশা করব সেটা তারা বজায় রাখবে।
এরপর শুক্রবার সকালে তিনি পুনরায় মেমরি থেকে কুম্ভমেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বিশ্বজিৎ বাবুর কথায় সঞ্জিতের এমন সিদ্ধান্তে প্রথমে কিছুটা অবাক হয়েছিলাম। ছেলেবেলা থেকেই সঞ্জিত স্বামীজির আদর্শে অনুপ্রাণিত, সেই সাথে ভ্রমণ প্রিয়। তবে দীর্ঘ 800 কিলোমিটার পথ সাইকেলে অতিক্রম করা সহজ কথা নয়। স্বামীজির আদর্শ ও নিজের আত্মবিশ্বাসে যে যাত্রা সঞ্জিত শুরু করেছে, সাফল্যের সাথে ওর লক্ষ্য পূরণ করবে বিশ্বাস করি। সঞ্জিতের জন্য শুভ কামনা রইল। পূর্ব বর্ধমানের মেমরি থেকে ক্যামেরায় দীনেশ শীলের সাথে সুব্রত চক্রবর্তী, ABN 24x7। PRM বেগরাজ 1997 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সবচেয়ে সাশ্রয়ী মূল্যের বাড়ি, উচ্চমানের বিলাসবহুল স্থাপনা ও মাইল ফলক তৈরি করে বাণিজ্যিক প্রকল্পগুলির মাধ্যমে আমরা আজীবনের আস্থা অর্জন করেছি এবং এর জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছি। আমরা শত শত মানুষের স্বপ্নের আবাসন তৈরি করছি ও অসংখ্য সম্ভাবনাময় সমাজ গড়ে তুলছি। তবে আর প্রতীক্ষা কিসের? আসুন আমরা সকলে মিলে একটি আধুনিক জীবনযাত্রা গড়ে তুলি। বিস্তারিত জানতে আজই কল করুন।